আজকে আমরা যে অঙ্কটা শিখবো সেটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2023। এটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসছিল। এটা একটা সেটের অঙ্ক। তো সেটের অঙ্কটা এই ধরনের অঙ্ক আমাদের প্রায় পরীক্ষা আসে। হ্যাঁ, তো একটা অঙ্ক শিখলে আমরা এই ধরনের যত অঙ্ক আছে সবগুলোই করতে পারবো। এটা হচ্ছে যে বি ইজ ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, যে বির একটা নির্দিষ্ট মান, সির একটা নির্দিষ্ট মান এবং সার্বিক সেট ইউ হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা। ইউ, তাহলে ইউ এর মান এগুলো দেওয়া আছে, এগুলো আমাদেরকে দেখাইতে হবে, প্রমাণ করতে হবে বাম পাশ এটা সমান ডান পাশ এটা। ঠিক আছে? তো দেখো, আমাদের প্রথমে বাম পাশের কাজ করার আগে বাম পক্ষ যেহেতু এটা, তাহলে এটার আমি আগে পূরকের কাজ করে নেব। এটাকে কমপ্লিমেন্ট বা পূরক বলে। তাহলে এইটা মানে আমাদের কি আছে? বি ইউনিয়ন সি আছে ব্র্যাকেটের ভিতরে না? প্রথম কাজ হচ্ছে আমাদের এ এর মানটা নির্ণয় করে নেওয়া, বি ইউনিয়ন সি। তাহলে দেখো বি ইউনিয়ন সি আমরা কি নির্ণয় করবো? বি এর মান কত? 1 2 3। এখান থেকে কিন্তু সমাধান শুরু। তাহলে প্রথমে আমরা এতটুকুর মান বের করে নেব, বি ইউনিয়ন সি। তাহলে বি এর মান 1 2 3 ইউনিয়ন সি মানে হলো 4 5 7। আচ্ছা, আমি তোমাদেরকে এই চিহ্নগুলোর সাথে পরিচয় করাইছি। ইউ, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ইউনিয়ন। হর্ষই নি, এটার নাম কি? ইউনিয়ন। এটার নাম হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে এই এই চিহ্নটা মানে বোঝাবে খালি মিল, খালি মিল। ঠিক আছে? তাহলে এই চিহ্নটার নাম কি? ইউনিয়ন। বা কেউ এটাকে বলে কাপ। কি বলে? দেখতে হলে একটা কাপের মতো না? কাপের মতো। তাহলে এটাকে কেউ বলে কিন্তু কাপ। তাহলে আমরা যা খুশি বলতে পারি, ইউনিয়নও বলতে পারি, কাপও বলতে পারি। তাহলে এই চিহ্নটা মানে কি? অর্থ মানে কি? মিল। কেবল মিল মানে দুইজনের মাঝে যা যা মিল আছে কেবল সেগুলোই নেব। মিল বাদে যারা মিল নেই তাদেরকে নেওয়া যাবে না। ক্লিয়ার? এই চিহ্ন বোঝাচ্ছে যারা মিল আছে। আর এই চিহ্নটা দ্বারা বোঝায়, এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে, বা কেউ বলে ক্যাপ। কি বলে? টুপির মতো দেখতে, তাহলে ক্যাপ। এটা মানে মিল, ও সরি, এটা মানে মিল অমিল সব। মিল অমিল, অমিল সব, এই তো। মানে যেটা ইউনিয়ন বা কাপ, এইটা মানে মিলও নিতে হবে, অমিলও নিতে হবে, সব। যারা মিল আছে তাদেরও নিতে হবে, যারা অমিল আছে তাদেরও নিতে হবে, কেউ বাদ যাবে না। কিন্তু এটা হচ্ছে ইন্টারসেকশন, ক্যাপ। ক্যাপের ক্ষেত্রে এটা হচ্ছে কাপ আর এটা হলো ক্যাপ। ক্যাপের ক্ষেত্রে কেবল মিল যারা, কেবল যারা মিল, কেবল তাদেরই নিতে হবে, তাছাড়া নেওয়া যাবে না। ক্লিয়ার? আমরা চিহ্ন দুটোর সাথে পরিচিত হয়েছি। এটা হচ্ছে ইউনিয়ন বা কাপ বলে। এটা মানে মিল অমিল সব, যারা মিল আছে তারাও, যারা অমিল আছে তারাও। আর এটা মানে হচ্ছে ইন্টারসেকশন বা ক্যাপ বলে। এটা মানে খালি মিল, খালি। যারা অমিল আছে তাদের নেওয়া যাবে না। ওকে, তাহলে আমাদের দেখো তো এখানে এই চিহ্নটা আছে না? এটা মানে কি বললাম আমরা একটু আগে? কি শিখলাম? মিল অমিল সব। তাহলে এইখানে দেখো তো মিল অমিল, এই এক কি মিল আছে? না, তাও নিতে হবে যেহেতু মিল অমিল সব। দুই কি এখানে মিল আছে? দুই আছে এখানে? নাই, তাও নিতে হবে। তিন কি এখানে আছে? তাও নিতে হবে। চার কি এখানে আছে? তারপরও হবে। পাঁচ আছে? সাত? মানে দেখো সবগুলো নিলাম, কারণ কি কেউ কারোর সাথে মিল নেই তারপরও নেওয়া লাগতেছে, কারণ কি একটা ইউনিয়ন আছে। ইউনিয়ন মানে কি? মিল অমিল সব। আমরা বি ইউনিয়ন সির মান পাইলাম। এইবারে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ আমাদের কি এটা না? এটার সামনে কি আছে? পূরক আছে। তাহলে লিখবো বি ইউনিয়ন সি পূরক। বি ইউনিয়ন সি পূরক। তাহলে আমাদের খেয়াল করো, এই পূরক মানে, পূরক মানে ইউ থেকে, কোথা থেকে? ইউ থেকে এটা বাদ, বি ইউনিয়ন সি বাদ। ক্লিয়ার? পূরক মানে বি ইউনিয়ন সি বাদ। যদি যদি থাকে এ পূরক তাহলে ইউ থেকে এ বাদ। ক্লিয়ার? যদি থাকে ডি পূরক তাহলে ইউ থেকে ডি বাদ। যদি থাকে এ এফ পূরক তাহলে ইউ থেকে এফ বাদ। মানে ইউ থেকে যার উপর পূরক থাকবে সে বাদ যাবে খালি। তাহলে দেখো তো কারণ এইটা পুরোটার উপর পূরক আছে না, তাহলে পুরোটাই ইউ থেকে বাদ। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো আমাদের ইউ এর মান দেওয়া আছে। ইউ সমান সমান দেখো এইখানে দেখো 1 2 3 4 5 6 7 বাদ বি ইউনিয়ন সি। না সরি, বি ইউনিয়ন সির মান আছে তো, এই যে দেখো বি ইউনিয়ন সির মানে, যে আমরা বি ইউনিয়ন সির মান রাখতেছি কত?
1 2 3 4 5 7 1 2 3 4 5 7 এতটুকু। তাহলে দেখো এগুলো এখান থেকে বাদ যাবে, দেখো 1 এই যে 1 বাদ গেল, 2 2 বাদ গেল, 3 3 বাদ গেল, 4 4 ও বাদ গেল, 5 5 ও বাদ, এই যে 7 7 ও বাদ, খালি কি থাকে? তাহলে খালি হবে 6। তাহলে বাম পক্ষ এটার মান কত বাড়াইলো? 6। আমাদের যদি ডান পক্ষ এটা যদি করে আমরা 6 বাইর করতে পারি তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষ করার আগে প্রথমে আমাদের এটার কাজ করে নিতে হবে, বি পূরক। তাহলে অতএব বি পূরক, একটু আগে কি শিখলাম আমরা? ইউ থেকে বি বাদ, ইউ থেকে ইউ এর মান 1 2 3 4 5 6 আর একটা হচ্ছে 7, এটা থেকে বি বাদ দাও, বি মানে কত? 1 2 3। তাহলে 1 2 3 বাদ দিয়ে কি কি থাকে? 4 5 6 7। এটা কার মান? বি পূরকের মান, বি পূরকের মান। আবার এবার আছে সি পূরক। সি পূরক মানে ইউ থেকে সি বাদ, ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা থেকে সি বাদ, সি মানে কত দেখো? 4 5 7, 4 5 7 বাদ দাও, বাদ দাও, 4 5 7 যদি বাদ দাও কত থাকে? 1 2 3 6, 1 2 3 6, তাই না? আচ্ছা দেখো এবার তাহলে বি পূরক ইনটু সি পূরক, তাহলে লিখবো অতএব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি বলছে? বি পূরক ইন্টারসেকশন সি পূরক। দেখো বি পূরক ইন্টারসেকশন সি পূরক, তাহলে আমরা এখানে বি পূরকের মান পাইছি, এই যে বি পূরক 4 5 6 7, 4 5 6 7 ইন্টারসেকশন সি পূরকের মান দেখো 1 2 3 6, 1 2 3। এখন আমরা কি শিখছি? এইটা মানে কি? এইটার নাম কি? ইন্টারসেকশন, খালি মিল। এটা মানে খালি মিল। দেখো তো মিল কত কত আছে? খালি 6, 6 ছাড়া কেউ মিল আছে? না। দেখো এখানেও 6 এখানেও 6, মিলছে? অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফ পি আর ও না দেখবার কইছে, তাহলে লিখবে শো, এস ই সো ডব্লিউ ই, দেখানো হলো বা দেখানো হলো বাংলা লিখবো। দেখো তাহলে আমরা এটা বুঝছি তো নাকি? খুবই ইজি ছিল না? তো আমাদের অঙ্কগুলা ঠিক এরকম এই ধরনের আসতে পারে।